ও দেখেন, রাত জেগে ভিডিও করি, সবাই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর এখন বাজে হচ্ছে রাত 2:10, সরি রাত 2:01। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কই, মাছ ধরতে। তো আজকে পুরো ভিডিওটা জমজমাট হবে, রাত ভরে সারা রাত মাছ ধরবো ইনশাল্লাহ। দেখি কি কি ঘটে তা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। এখন 2টার উপরে বেজে গেছে, এখন পর্যন্ত জেলেরা আসে নাই, যারা মাছ ধরবে আর কি তারা। তো আমাদের গাড়িটা সাইড করে রাখলাম যাতে কারো কোনো অসুবিধা হয় না। কয়টা বাজে আসার কথা ছিল জেলেদের? 2টার বাজে আসার কথা ছিল, এখন পর্যন্ত আসে নাই। না এখন পর্যন্ত আসে নাই। কিভাবে কন্ট্যাক্ট দিয়েছেন কি আসার বিষয়ে? তারা মাছটা নিজেরা জাল দিয়া খেও দিয়ে ধরে দিব, গাড়ির মধ্যে উড়ে দিব, গাড়ির মধ্যে উড়ে দিলে পরে আমরা আরও নিয়ে যাবো আর কি। আরতে নিয়ে যাবেন? তাদের কি পারিশ্রমিক দিতে হবে? হ্যাঁ, পারিশ্রমিক দিতে হবে 3,000 টাকা। 3,000 টাকা? হ্যাঁ। কয়জন আসবে? তারা আসবে 6 জন। 6 জন? মানে এই শীতের ভিতরেও আর কি পরিবারের জন্য কত কিছু করতে হয় কি। এই যে এখন আমরাও তো তাও শুকনা জায়গায় আছি কি, তারা কিন্তু পানির ভিতরে নামবো। এখন কিন্তু দেশে প্রচুর পরিমাণে শীত। আমি এখন আছি কুমিল্লাতে, আপনারা এই গাড়ির গ্লাসে হয়তোবা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা মানে আসতেছে, ঠিক না? তো দেখি তারা কখন আসে নাকি। জাল নিয়ে চলে আইছে, ওই দেখো মাছ ও ডাব দিতেছে। হ্যাঁ ভাই, আপনি কি শীত করে না? কি এর শীত? এখন জাল বিছাইতেছে। আপনি কয়টা পড়ছেন শীতের কারণে? 3টা পড়ছেন, তারপরও কি শীত লাগে? হ্যাঁ, শীত লাগে না? কয়টা বাজে এখন? 2:30। রাত 2:30 বাজে। দর্শক বন্ধুরা, জাল কিন্তু কাছাকাছি চলাইছে। এই যে এখানে আমাদের ড্রাম রাখা আছে, আর ওই পাশ থেকে নিয়ে আসলে তারপরে মাছের লাফালাফি দেখা যাবে। এখন অলরেডি শুরু হয়ে গেছে, অনেক মাছ জাল পার হয়ে যাইতেছে গা। ও মাশাআল্লাহ, একটা পেলাইছে। এটা কি রুই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম মাছ। ড্রামটা কি নিচে দিয়ে দিম নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা মাছ দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। জাল কিন্তু কাছাকাছি চলে আইছে, ঠিক আছে? জাল পুরা ঘের। এই যে এখান থেকে আবার টানতাছে, আর তারা এখান থেকে আবার টানতাছে। ও এই লাভ দিতেছে। একটা মাছ প্রথমে পাইছিল, এটা হলো সেই মাছ। ও এটা কি মাছ? কার্পু। জি ভাই সাহেব, কাতলা রুই হয় এটা থেকে ছোটটা এটা থেকে না ওই শুরু এই একটা পড়ছে।
দাম ছিল তো আগে এক ড্রামে এই কটা আরেক ড্রামে বর্তছে ఎంత తో ఓడుతుంది ఎంత ఓడుతుంది ఎంత ఓడింది ఎంత ఓడి ইদুরি এলো দাম এই রুইটা বালছে কোন তো এক ড্রাম দিছে এক ড্রামে মোটামুটি এই কটা মাছ মাছের একটা লোক না যেটা রাখ ফুটিটা দেলাই হ্যাঁ হ্যাঁ এই বাইরে লেগে দেয় আমার কিন্তু জানি 15-10-15 কেজি মাছ দেলাই এগুলো বড় হইলে উঠতে তোমার মনে হয় রুই মাছ লাগবে আর হ্যাঁ হ্যাঁ ব্যাগ আছে না একটু ব্যাগটা না ব্যাগটা দিলে তো ভালো হইব মনে মাছ লইতে ওই যে একটা রুই মাছ দাম টাকা মাথা মাথা দেখ এদিকটা নেন ছয়টা মাশাআল্লাহ এই ড্রামে মোটামুটি রুই মাছও আছে না আগের ড্রামে সব সিলভার কাপ মাছ দিছে বেশি এই যে একটা মাছ বস্তার মধ্যে কত আছে এটা কিন্তু বেড়ে গেছে ফাঁকা হয়ে গেছে বস্তার মধ্যে ওই একটা গেছে হ্যাঁ একদম পড়লে কিন্তু মানে কি মনে করেন ঠান্ডার ঠেলায় আমি তো একটা গেঞ্জি পরছি নিচে একটা টি শার্ট আছে গলায় একটা মাফলার আছে এরপরও কি পরিমাণে ঠান্ডা লাগতেছে ঠান্ডার কারণে মানে নিঃশ্বাসে ছাড়তে পারতাছি না পুরো মুখটা বরফের মতো হয়ে যেতেছে এখন বাজে প্রায় 3:30টার কাছাকাছি হইতে পারে তো এখনও তারা পানিতে আছে এখন পর্যন্ত উঠে নাই দর্শক বন্ধুরা এটা হলো লাস্ট ড্রাম যা আসছিল কাছে কুছাই নিয়ে এসে অলরেডি আরেকটা দিব আর কতগুলো ড্রাম অলরেডি পিক আপে গেছে গা আচ্ছা আপনি কি মনে করেন 2 মাসে আপনার কি লস হয়েছে নাকি লাভ হয়েছে লস হইতো না লাভ হইব তবে কিছু মাছ নষ্ট হয়ে গেছে গাড়ি মিস হয়ে গেছে কারপুরা 1000 দিয়েছিলাম পুরোটা পাই নাই আমি মানে 1000 পিস আছেন এর মধ্যে অল্প কয়েক পিস পাইছেন কয়েক পিস পাইছি এটা মিস হয়ে আচ্ছা গেছে এটা তো প্রথম টান দ্বিতীয় টানে আশা করা যায় আর কিছু দ্বিতীয় টানে আশা করা যায় যে কারণ আরো কিছু যেহেতু হবে। 1000 পিস হ্যাঁ, ছাড়ছেন আবার বাসা মাছটার লোকের নিচের মাছটা আসতে চায় না এই যে একটা যারা মাছ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান তারা কি এটা নিয়ে আগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা হ্যাঁ পারবে কাতলা ঘুরে দিলেন পারবো আর কি না হ্যাঁ পারবে মানে যদি ওরকম সবকিছু জানা থাকে হ্যাঁ জানা থাকলে হ্যাঁ প্রথম অভিজ্ঞতার উপরে আপনার অভিজ্ঞতার উপরে সফলতা আপনার অভিজ্ঞতা থাকতেইব আর না জানলে সেইটা অভিজ্ঞতা অর্জন করতেইব তারপরে গিয়া একটা মাছ পড়েছে উপরে রাত বাজে প্রায় 3টার মতো তো এখনো তারা পুকুরে পানিতে মাছ ধরতেছে
কি পরিমাণে কষ্ট করে একটা পুরুষ তার পরিবারকে সুখে রাখার জন্য। আসলে এটা যদি তার পরিবারে বসতো তাহলে পুরুষের মর্যাদা আরও বাড়ে যেত, কখনো অবহেলা করতো না। দেখেন আমি কথা বলতাছি, আমার মুখ দিয়ে কিন্তু খুব ধোঁয়া বেরিতেছে, এই দেখেন সিগারেটের মতো। কি পরিমাণে ঠান্ডা পড়ছে, সুবহানাল্লাহ। লাশ খেয়েও দেওয়া কি শেষ? শেষ কিরকম মাছ পাইছেন এই খেয়ে আশা করি? মোটামুটি। আচ্ছা, এই যে এত রাত্রে যে মনে করেন এই ঠান্ডার ভিতরে মাছ ধরতেছেন, আপনার অনুভূতি কি? এই তো আর কি আমরা বোঝার লাগিয়া হ্যাঁ আচ্ছা বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, আপনারা কি মনে করেন যে এই কষ্টটা আপনারা পরিবার আপনাদেরকে আরো ভালোভাবে বুঝুক, এটা কি আশা রাখেন? হ্যাঁ হ্যাঁ আপনারা কি বলতে চান যে প্রত্যেকটা পরিবার তার পরিবারের যে পুরুষ মানুষ আছে তাদের প্রতি আরো খেয়াল নেক, যত্ন নেক? যত্ন নিব, ইয়া করবো। দর্শক বন্ধুরা, দ্বিতীয় খাওয়া দাওয়া শেষ, এখন জালমাল গুছাইতেছে। আর এই যে মাছ নিয়ে আইছে, এই খায় অত বেশি মাছ পায় নাই, এই হইব, এই যে মোটামুটি মাছ, এই যে মাছ আছে এক সাইজের সব মিলানো। এই জালাবি আছে। ওই যে আমরা করে দিয়ে দিন একটাই বস্তু ধরুম না, এই জন্য 4 কেজি এটা কয় কেজি হইব? 4 কেজি। ও, এই যে অক্সিজেন দিয়া মাছ বাজারে নিতেছে নাকি? এই যে অক্সিজেনের বোতল সিলিন্ডার, বোতল, আর এই যে ফ্যান উঠতেছে যাতে মাছ আর কি মরে না যায়, আড়ত পর্যন্ত নিতে নিতে যাতে তাজা থাকে, ঠিক কি না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা বসে থাকেন, 2-4 লাখ টাকা নিয়ে আইফোন কিনতে যাবেন, ঠিক আছে, ট্যুর দেবেন, ব্যবসা কাটান, ব্যবসা কাটান। দেখেন বাংলাদেশের শ্রমিক কত সস্তায় পাওয়া যায়। আপনি বিবেক দিয়ে কাজ করেন, ইনভেস্ট করেন, দেখবেন ওই 1.5 লাখ টাকায় আরও 3 লাখ টাকা টাইনে আনছে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।